বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি মানবিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পৌরনীতি ও নাগরিকতা। এই বিষয়ের সাজেশন ভিডিও আমি আপলোড দিচ্ছি। আজকে ধারাবাহিকভাবে নবম অধ্যায় আপলোড দেব। তো নবম অধ্যায় নাম হচ্ছে নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমি প্রত্যেকটা ভিডিওর কোনো এক স্থানে বলে দিই যে অধ্যায় থেকে মাস্ট বি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে, তার মধ্যে নবম অধ্যায়টি হচ্ছে একটা। অর্থাৎ আপনি বাংলাদেশের যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হন না কেন, এই অধ্যায় থেকে অবশ্যই আপনার একটা প্রশ্ন পরীক্ষার মধ্যে কমন পেয়ে যাবেন, এটা আমি নির্দ্বিধা বলতে পারি। তো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলা বারবার পরীক্ষার মধ্যে বিগত বছর এসেছে, সেই প্রশ্নগুলো আমি বোর্ডের মধ্যে লিখে রেখেছি। টোটাল প্রশ্ন হচ্ছে 60টা। কিন্তু আপনি যদি আপনার গাইড বই বের করেন তাহলে দেখবেন এই অধ্যায় থেকে মিনিমাম 40 থেকে 50টা সৃজনশীল প্রশ্ন রয়েছে। তো 40 হোক আর 50 হোক, যতটাই প্রশ্ন হোক না কেন, টোটাল প্রশ্নের উত্তর কিন্তু এই 60টার মধ্যে সীমাবদ্ধ। যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা একবার আমার কথা অনুযায়ী ট্রাই করে দেখতে পারেন। আমি আপনাকে পরামর্শ দেব, আপনি গাইড বইয়ের কোনো উত্তরকে ফলো না করে মেন বই থেকে আপনি এই প্রশ্নগুলোর উত্তর যদি রেডি করেন আর এই উত্তরগুলো কয়েকবার যদি আপনি পড়েন, পড়ার পরে আপনি গাইড বইয়ের যত প্রশ্ন বিগত বছর বোর্ডে এসেছে সেই প্রশ্নগুলোকে সামনে নিলে দেখবেন সবগুলো প্রশ্নের উত্তর আপনার হয়ে গেছে। অর্থাৎ পরামর্শ বা আমার ট্রিক্স থাকবে যে আপনি গাইড বইয়ের কোনো উত্তর ফলো করবেন না। গাইড বইয়ের কোনো উত্তর ফলো না করে মেন বই থেকে আপনি প্রশ্ন অনুযায়ী যে অংশটুকু প্রশ্নের মধ্যে দেওয়া হয়েছে সেই অংশ থেকে আপনি নিজে থেকে একটা নোট তৈরি করবেন। আর এই নোটটা আপনি ফলো করে বাতে আপনার প্রশ্ন সামনে নেবেন, কোনো উত্তর দেখবেন না, যেমন সব প্রশ্নের উত্তর আপনার জানার মধ্যে হয়ে গেছে। যেন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে গাইডের প্রশ্নের উত্তরগুলো যদি আমরা সলিউশন করি তাহলে আমাদের কি হবে? সমস্যা হবে এটাই, একটা প্রশ্নকে সে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করে 40 থেকে 50টা প্রশ্ন তৈরি করেছে। মূলত প্রশ্ন উত্তর হবে একটা, এবং সেই প্রশ্নের উত্তরটা হবে মেন বইয়ের যে উত্তর সেটা। আমি বলতেছি না যে গাইডের উত্তর ভুল, এটা বলতেছি না, মানে উপস্থাপনাটা হয়েছে মেন বই থেকে অন্যভাবে ভিন্নভাবে হয়েছে। তো ভিন্নভাবে হওয়ার কারণে আপনাকে নাম্বার কম দিবে। নাম্বার দিবে, একবারে দিবে না তা নয়, নাম্বার দিবে, কিন্তু নাম্বারটা কম দিবে। আর আপনি যদি মেন বইটাকে ফলো করেন তাহলে অবশ্যই যে এক্সামিনের আপনার পরীক্ষার খাতা থাকুক না কেন, মেন বই ফলো করার কারণে আপনাকে পূর্ণ নম্বর দিতে বাধ্য। তো অধ্যায় 9 নাগরিক সমস্যাও আমাদের করণীয় অধ্যায় থেকে আমি যে 60টা প্রশ্ন আপনাদের সামনে নিয়ে এসেছি, সেই 60টা প্রশ্ন এখন আপনাদেরকে আমি পড়ে শোনাবো। প্রথম প্রশ্নটি হচ্ছে, নিরক্ষরতার ধারণা ও এর কারণ সম্পর্কে ব্যাখ্যা করো। মানে নিরক্ষরতা কাকে বলে, বা এটা নিরক্ষরতা বলতে আমরা কি বুঝি, এই ধারণা দেওয়া, আর এর কারণ কেন, নিরক্ষরতা কেন, এই সম্পর্কে ব্যাখ্যা প্রদান করার কথা বলা হতে পারে। এই ছিল প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, নারী নির্যাতন সম্পর্কে বর্ণনা দাও। নারী নির্যাতনের কারণ ও নারী নির্যাতন রোধে করণীয়গুলো কী কী হতে পারে সেগুলো বিশ্লেষণ করার কথা বলা হতে পারে। আমি আবার বলতেছি, নারী নির্যাতন সম্পর্কে বর্ণনা দাও, মানে নারী নির্যাতন বলতে কী বোঝায় সেটা। এরপরে নারী নির্যাতনের কারণ কি, নারী নির্যাতন রোধে করণীয়গুলা কী কী হতে পারে সেগুলা আপনাদের মেন বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া হয়েছে, সেগুলো কোটেশন করে আপনারা নোট করে নেবেন, তারপরে আপনি বোর্ডের প্রশ্ন সলিউশন করবেন। এই ছিল 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমাদের সামাজিক সমস্যার একটা গুরুত্বপূর্ণ একটা সমস্যা, বাল্যবিবাহ। সরকার যে নির্ধারিত সময় বেঁধে দেয়া, ছেলেদের জন্য 21 বছর আর মেয়েদের জন্য 18 বছর, এর আগে যদি বিবাহ করে ফেলে বা বিবাহ হয়ে যায় তাহলে সেই বিবাহকে আমরা বাল্যবিবাহ বলে থাকি। এই বাল্যবিবাহ এবং যৌতুক প্রথার খুবই মারাত্মক এটা সামাজিক সমস্যা, যৌতুক। এই যৌতুক প্রথার প্রভাবে কি হয়, বিশেষ করে মেয়ের বাবা একবারে নিঃস্ব হয়ে যায়, তার প্রভাবে কী হয় সেটা বিশ্লেষণ করা বলা হতে পারে। এই প্রশ্নটা খুবই গুরুত্ব সহকারে আপনারা পড়বেন। 4 নম্বর প্রশ্ন,
এই প্রশ্নের 3 এবং 4 একই প্রশ্ন। যৌতুক সমস্যা সমাধানে, এটা হচ্ছে যৌতুকের প্রভাবে কী হয়। আর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে যৌতুক সমস্যার সমাধানের উপায়গুলো বিশ্লেষণ করো, মানে কোন কোন উপায়ে যৌতুক সমস্যা থেকে আমাদের সমাজের মানুষকে রক্ষা করা যায় তার উপায়গুলো বিশ্লেষণ করার কথা বলা হতে পারে। প্রশ্ন নম্বর 5, জনসংখ্যা বৃদ্ধির কারণ। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জনসংখ্যা বৃদ্ধির কারণ, জনসংখ্যা সমস্যা রোধে করণীয় সমূহ কী কী। জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমাদের বাংলাদেশের জন্মলগ্ন থেকে প্রায় 7 কোটি মানুষ ছিল, বর্তমানে প্রায় 17-18 কোটি মানুষ হয়ে গেছে। এই যেভাবে জনসংখ্যা বৃদ্ধির কারণ, এর কারণ কি, আর জনসংখ্যা সমস্যা রোধে করণীয় সমূহ কী কী হতে পারে সেটার বিশ্লেষণ বা ব্যাখ্যা চাওয়া হতে পারে আপনার কাছে। এই ছিল 5 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, এটাও গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্নের সাথে এটা মিল আছে, কিন্তু 1 নম্বর প্রশ্নটা ছিল নিরক্ষরতার ধারণা এবং কারণ, আর এটা হচ্ছে নিরক্ষরতা মোকাবেলায় আমাদের করণীয় কী সে সম্পর্কে ব্যাখ্যা করা। মানে এই প্রশ্নগুলো একসাথে নিয়ে আসলে ভালো হতো আর কি, আপনি উত্তর করার সময় উত্তরগুলো একসাথে নিয়ে আসবেন। লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে, পরিবেশগত দুর্যোগের কারণ ও দুর্যোগ মোকাবেলায় মোকাবেলার উপায়সমূহ কী তা সেটা বর্ণনা করা বা বিশ্লেষণ করার কথা বলতে পারে। পরিবেশের যে দুর্যোগ যেগুলো আছে, যেমন বন্যা, সাইক্লোন, ঝড়, এগুলা কারণ কি, আর এগুলা মোকাবিলায় আমাদের কি কি করণীয় তারই উপস্থাপনা আপনাদের সামনে বলা হতে পারে। তো এই ছিল 7টা প্রশ্ন। আমি আবারও বলছি, নাগরিক সমস্যা এবং আমাদের করণীয় থেকে আপনি বাংলাদেশের যে বোর্ডের পরীক্ষার্থী হন না কেন অবশ্যই একটা প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবেন। সো এই অধ্যায়কে স্কিপ করার কোনো স্কোপ আপনাদের নেই। বিশেষ করে 1, 4, 5, 6 এবং 9, 6 না সম্ভবত 9, 1, 4, 5, 9 এই 4টা, আরও 2টা রয়েছে, মানে টোটাল 7টা প্রশ্নের মধ্যে আরও 2টা অধ্যায় রয়েছে, হয়তো এই 2টা অধ্যায় আমি দেখবো, ভিডিও দেওয়ার সময় বলে দেবো আপনাদেরকে। তো এইভাবে যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশা রেখে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।